হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করতে। আজ আমি তোমাদের সাথে তাল ক্ষীরের রেসিপি শেয়ার করব। আজ আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে, কেননা আমার শরীরটা একটু খারাপ, তো তাই তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো শুরু করা যাক। তাল ক্ষীর বানানোর জন্য প্রথমেই আমি একটা একটু বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। প্রথমেই আমি তালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। তো ভালোভাবে তালটাকে ধুয়ে নিয়ে আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এবারে আমি তালের বীজগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। আলাদা আলাদা করা বীজগুলো এক এক করে ঘষে নিয়ে আমি তালের পাল্পটা বের করে নিলাম। 3টে বীজ থেকেই আমার তালের পাল্প বের করা হয়ে গেছে। এবারে আমি অন্য একটা বাটিতে ছাঁকনি দিয়ে তালের পাল্পটাকে ছেঁকে নিচ্ছি। তালের পাল্পটাকে ছেঁকে নেওয়া খুব দরকারি, তাতে করে যে আঁশগুলো থাকে তালের সেগুলো বেরিয়ে যায়, খাওয়ার সময় সেগুলো আর মুখে লাগে না। পুরো তালের পাল্পটাকে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। দেখো তোমরা তালের পাল্পটা কতটা গাঢ় হয়েছে। তো এবারে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে যে তালের পাল্পগুলো রাখলাম বের করে সেগুলো দিয়ে দিলাম। তো এবারে প্রথমে আমি তালটা ভালো করে জাল দিয়ে নেব, তাতে করে তালের যে তিতকে ভাবটা থাকে সেটা কেটে যায়। তো আমার মোটামুটি তালটা জাল দেওয়া হয়ে গেছে। তালটা একটু একটু ফুটছে, এরম অবস্থায় আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ তালের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি একবারে কিন্তু সবটা দুধ দিইনি, আমি অল্প অল্প করে কয়েকবারেই দুধ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। এই তালের ক্ষীর বানানোর সবটাই কিন্তু নাড়ার উপরেই ডিপেন্ড করে, কন্টিনিউয়াসলি এটা নেড়েই যেতে হবে, তাছাড়া কিন্তু নিচে কড়াইয়ে লেগে ধরবে। তো 3বারে দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে এবার কিছুক্ষণ ফুটতে দেব। আর হ্যাঁ, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই রেখেছিলাম আর একটু পরপরই বারবার করে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে ধরে না লাগে। এবারে আমি কিছু ড্রাই ফ্রুটসও কেটে নিয়েছিলাম তালের ঘিয়ে দেবো জন্য, বা এতে নারকেল কোড়া দিলে খুবই ভালো লাগে, কিন্তু ওই সময় আমার কাছে নারকেল কোড়াটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিতে পারিনি। এবারে তালের ক্ষীরটা যখন একটু গাঢ় হয়ে এসেছে তখন আমি এতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে তালটাকে মিশিয়ে নিচ্ছিলাম যাতে কোনো লাম্পস না তৈরি হয়। তো এবারে আমি ওই কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম তালের মধ্যে। তো অলমোস্ট হয়েই এসেছে আমাদের তালের ক্ষীর। তো আবারও আমি এটাকে কিছুক্ষণ নেড়ে নিলাম ভালো করে। তো আমি প্রায় 1 লিটার পরিমাণ দুধ দিয়েছিলাম এতে, তো দুধটা কমে অনেকটাই গাঢ় হয়ে এসেছে ক্ষীরটা। কি পরিমাণ ফুটছে দেখো। এবারে শেষবারের মতো কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি তাল ক্ষীরটাকে নামিয়ে নিলাম।
তো আমি এটাকে রাতের ডিনারের জন্যই বানিয়েছিলাম। তোমরা চাইলে জন্মাষ্টমী বা রাধাষ্টমী বা অন্য যে কোনো অনুষ্ঠানে ঠাকুরের ভোগের জন্যও এটা বানাতে পারো। রুটির সাথে তাল ক্ষীরের কম্বিনেশনটা কিন্তু অনবদ্য লাগে। তা আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি এটাকে। তো আমার এই তাল ক্ষীরের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বাড়িতে একবার হলেও এরকম পদ্ধতিতে ট্রাই করে দেখো তোমরা, খুবই ভালো হয়েছিল খেতে। তো এবারে আমি তালটাকে রুটির সাথে সার্ভ করে নিয়েছি খাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, টাটা সবাই।